ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর পালিয়ে ভারতে অবস্থান করছেন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। সেখান থেকেই দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের প্রতিনিয়ত উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি লন্ডন, আমেরিকা, ইউরোপ সহ আওয়ামী লীগের প্রবাসী নেতাদের সঙ্গে জুম মিটিংয়ে অংশ নেন খুনি হাসিনা। সেখানে তিনি ঘরবাড়িতে হামলা সহ দেশ অস্থিতিশীল করার ইঙ্গিত দেন। হাসিনা প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি আছে, অন্যদের নাই? তাদেরও ঘরবাড়ি আছে। আওয়ামী লীগ নেতাদের ভেরিফাইড ফেসবুক পেজে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও অনুরূপ কর্মসূচি প্রকাশ করেছে। এটি নিয়ে সতর্ক অবস্থানে প্রশাসন। এরই মধ্যে গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়া থানার রাজপাড়া গ্রামে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়া হয়েছে। বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ছাত্র জনতার আন্দোলনের পুরো সময়টাতে নুরুজ্জামান কাফি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কন্টেন্টের পাশাপাশি রাজপথেও ভূমিকা রেখেছেন। কাফির বাবা জানান, তাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আর কাফির অভিযোগ, আওয়ামী দোসররাই তার বাড়িতে আগুন দিয়েছে। আমি তো জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমি তো ৩২-এর বাড়ি ভাঙার সামনে ছিলাম। এখানে শত্রু কারা? দেশের শত্রু তো আওয়ামী লীগের বিপক্ষেই তো কথা বলেছি। দিনের মতো পরিষ্কার ভাই। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনা সহ সারা দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা হতে পারে। টাকার বিনিময়ে বিভিন্ন কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপের ব্যবহার হতে পারে। প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগের সাবেক এমপিদের হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ থেকে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া কারাগারে থাকা নেতারাও সরকার উৎখাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকার কথাও উল্লেখ আছে। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।